এরপরে ১ম জামাইকে রেখে একা একাই ঘুরতে চলে গেলাম সবার সাথে। তাও এত বেশি মজা করেছি কি আর বলব। আমাদের এই আনন্দ দেখে আমার জামাই কোনোভাবেই থাকতে পারল না বাসায়। সে ফোন করে বলল সে নাকি আসতেছে। যেহেতু জামাই আসতেছে তাই সবাই মিলে একটা আয়োজনের ব্যবস্থা করলাম। যাই হোক এখানে ১ম এ তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, সেগুলো সুন্দর মতো কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে একটা ব্রয়লার মুরগিও নিয়ে নিয়েছি বন্ধুগণ। তারপর কি করলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশি করে, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে বাটা। রেসিপিতে ঝালটা একটু বেশি হলে মজা হয় বেশি। তো যাই হোক তারপরে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস, তারপর দিয়ে দিবে এখানে সয়া সস। দিয়ে সুন্দর মতো মাখাচাকা করে নিতে হবে বন্ধুগণ। একবারে ভালো মতো মশলাটাকে মাখামাখি করে নেব। তারপর একটু তেলও দিয়ে দিয়েছি বন্ধুগণ, এতে করে কিন্তু মাছের গায়ে একবারে মশলাটা লেগে থাকবে। তেলটা দিয়ে আবার সুন্দর মতো মাখাচাকা করে নিলাম। মশলাটাকে সুন্দর মতো মাখাচাকা হয়ে গেলে তারপর কি করবে, এই মাছের গায়ে একবারে মশলাটাকে লাগিয়ে দিতে হবে। সুন্দর মতো মশলাটাকে লাগিয়ে দিতে হবে বন্ধুগণ। শেষ হয়ে গেছে তখন লেবুর রসের কথা মনে পড়ে গেছে। তারপর কি করলাম, লেবুর রসও দিয়ে দিলাম বন্ধুগণ। আপনারা কিন্তু প্রথম দিকে লেবুর রসটা দিয়ে দিবেন, আমার শেষের দিকে লেবুর রসটা দিয়ে সুন্দর মতো আবার মাখাচাকা করে নিয়েছি। একবারে ভালো মতো মাখামাখি করে নিলাম। সুন্দর মতো মাখাচাকা হয়ে গেলে এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে বন্ধুগণ। একবারে ভালো মতো রেস্টে রেখে দিবেন। সামনে কিন্তু বারবিকিউ সিজন আসতেছে, এভাবে কিন্তু আপনারা বারবিকিউ করে নিতে পারেন। এদিকে কিন্তু মেহমানরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে বন্ধুগণ। তারপর কি করলাম, তারপর মুরগিগুলো সুন্দর মতো পানি ঝেড়ে নিয়েছি। তারপর সেই একই মশলা দিয়ে একবারে মাখাচাকা শুরু করে দিয়েছি। আমি কিন্তু একসাথে মশলাটা বানিয়ে নিয়েছি, এতে করে ঝামেলাটা খুবই কম হয়েছে। সুন্দর মতো এখন আমার ছোট বোন একবারে মুরগির গায়ে একবারে মশলাটাকে ঢুকিয়ে দিচ্ছে, একবারে সুন্দর মতো মাখাচাকা করে নিচ্ছে বন্ধুগণ। এদিকে কিন্তু সন্ধ্যা গড়িয়ে এসেছে। আমার ছোট ভাই কিন্তু একবারে বারবিকিউর জন্য সবকিছু রেডি করে নিয়েছে। বিশ্বাস করেন আমার কিন্তু এভাবে সবার সাথে মিলেমিশে অনেক কিছুই করতে মন চায়, কিন্তু এরকম মন মানসিকতা সবার তো থাকে না। সবাই যদি এরকম একবার বলার সাথে সাথে আয়োজন শুরু করে তাহলে কিন্তু ভালোই লাগে। সবাই হাতে হাতে কাজ করলে কিন্তু সব জিনিসই ভালো লাগে। আমি যেমন আমার ভাই বোনগুলো তেমন একবার বলার সাথে সাথে সবাই কিন্তু একবার প্রস্তুতি নিয়ে নিয়েছে, এক একজন এক একটা কাজ করেছি, কত যে ভালো লেগেছে কি আর বলবো। তো যাই হোক বিসমিল্লাহ বলে একটা করে মাছ একবারে সুন্দর মতো দিয়ে দিলাম। তারপর আমার ছোট ভাই সুন্দর মতো বারবিকিউ রেডি করে নিচ্ছে। আমি অন্যদিকে আবার একটু কিছুক্ষণ পর তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু বারবিকিউটা খুবই জুসি হবে আর উপরটা খুবই ক্রিস্পি হবে। তো তেলাপিয়া মাছের বারবিকিউ কিন্তু একবারে রেডি হয়ে গেছে। তারপর কি করলাম, তারপর মুরগির পিসগুলো একটা করে দিয়ে দিচ্ছে বন্ধুগণ। সুন্দর মতো দিয়ে দিতে হবে। বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল কি আর বলবো, একবারে স্মোকি ফ্লেভার একটা কি যে স্বাদ। আপনারা কিন্তু অবশ্যই বারবিকিউ করলে এভাবে কিন্তু অল্প খরচে একবারে অল্প উপকরণ বাসার মধ্যে ঝটপট কিন্তু বারবিকিউটা করে নিতে পারেন। আমরা কিন্তু খুবই অল্প সময় অল্প মশলা দিয়ে বারবিকিউটা করেছি, আর খেতে কিন্তু একবারে অসাধারণ হয়েছে। দেখেন আমার ছোট ভাই কিন্তু খুবই সুন্দরভাবে বারবিকিউ গুলো রেডি করে নিয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু আমার বারবিকিউ একবারে রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু আমার জামাই ঘন্টার পর ঘন্টা আজকে জ্যামের মধ্যে বসেছিল, তার খুবই কষ্ট হয়েছে। জামাইয়ের জন্য এত বেশি কষ্ট লাগতেছিল কি আর বলবো। জামাইয়ের জন্য একবারে আমরা সবাই মিলে আবার ডালা রেডি করে নিলাম। জামাই যেহেতু এত কষ্ট করে আসতেছে, জামাইয়ের জন্য সুন্দরভাবে একবারে ডালা পরিবেশন করবো। এদিকে বারবিকিউ হতে কিন্তু আমার বোন আবার পাস্তাও রান্না করে নিয়েছে। একবারে অনেকগুলা পাস্তা রান্না করেছে। আমার বোনের হাতের পাস্তা কিন্তু অনেক বেশি মজার হয়েছে বন্ধু। অনেকগুলো পপকর্ন ভেজে নিয়েছে। আজকে পপকর্ন খাবার মুভি দেখবো আমরা সবাই মিলে। আমার জামাই এসে পড়েছে। জামাইয়ের সামনে সবাই শালাশালি মিলে একবারে খাবার পরিবেশন করছে। জামাই তো খুবই মজা করে খাচ্ছে। জামাই খাওয়ার সাথে সাথে আমরাও কিন্তু একবারে হুমড়ি খেয়ে পড়েছি বন্ধুগণ। এত বেশি মজার হয়েছিল কি আর বলবো। তো সব আয়োজন আর আমাদের হাসি খুশি দেখে জামা যে ঘন্টার পর ঘন্টা জ্যামে বসেছিল, এই কষ্ট কিন্তু একেবারে ভুলে গেছে।